হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি আড্ডা। আমি সুস্মিতা। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকে ভিডিওটা দেখি। আর আজকে আমি আপনাদের সামনে আমার বাড়ির কিচেন গার্ডেন বা গার্ডেন যাই বলুন না কেন সেটাই নিয়ে এসেছি। আর এই দেখুন, প্রথমে আমি যে আমার বাড়িতে বকফুল গাছ আছে, এই সকালবেলাতে করে বকফুল পাড়ছিলাম। আর এই দেখুন, পাড়তে পাড়তে এতগুলো বকফুল পেরেছি। আর জানেন তো, রোজ দিন এতগুলো করে বকফুল আমি পাড়ি। আর পাড়াতে যে যেমন চায় দিয়ে দিই, এরকম করে আর কি। কাউকে এমনিতেও দিয়ে আসি, কেউ এসে চাইলেও তাকেও দিই। তারপরে দেখুন, আমার বাড়িতে বেগুন গাছ হয়েছে, কত সুন্দর বেগুন ধরেছে। এই যে উচ্ছে গাছে উচ্ছে হয়েছে। আর উচ্ছে গাছটা না প্রায় শেষের পথে, মানে অনেক দিন হয়ে গেছে। আর এই যে এখানে এই বেগুনটা, এখানে গোল গোল বেগুন হয়, কিন্তু দুঃখের বিষয় বেগুনগুলো না আমি খেতে পারি না, এগুলো না সব হনুমানে খেয়ে যায়। আর এই দেখুন, এই যে মেথি শাক লাগিয়েছি, এই যে পুঁই শাক, আর এই যে পুঁই মাচার উপরে পুঁই শাক আর উচ্ছে গাছ না পুরো মারামারি করছে, যার দম বেশি সে এখানে থাকতে পারে না। আর দেখুন আমার উচ্ছে গাছ কোথা থেকে কোথায় গেছে, পুরো দোতলা উঠে গেছে ওদিকে। এইভাবে পুরো বেয়ে একদম বকফুল গাছে আমি উঠতে দেবো না, আর ও উঠবেই। তো ওর কাছে আমার মানে প্রকৃতির কাছে আমাকে হার মানতেই হয়েছে। এই যে এখানে পান গাছ, এই যে এটা আশা করি চিনতে পারছে সবাই, কালো মেঘের গাছ আছে। আর তারপরে এখানে এই যে হলুদ গাছগুলোকে আমি বেঁধে বেঁধে রেখেছি, আর কদিন পর তুলবো। আর এই যে এখানে জবা ফুল গাছ। আর এই দেখুন, আমার সারা বাড়িতে শুধু উচ্ছে গাছ ভরে গেছে, দোতলা অবধি, আমার দোতলার ব্যালকানি দিয়েও বেয়ে বেড়াচ্ছে। আর উচ্ছেগুলো হয়ও খুব সুন্দর, আর হওয়ার থেকে দেখেই শান্তি। এই যে আর ঘরের পাশ দিয়ে আমি এই যে রজনীগন্ধা ফুল লাগিয়েছি, এগুলো শুধু শখে, আর কিছুই না। আর এখানে একটা কলকে ফুল গাছ আছে, তোমরা কে কি বলো জানিও। আর এই যে এই ফুলটার নামও না আমি ঠিক জানি না, সাদা সাদা রঙের ফুল হয়, এখন আমার ফোটেনি। আর এই যে তারা গাঁদা না কি বলে এগুলোকে, এটাও লাগিয়েছি। আর এখানে এই বেগুনগুলো আবার অন্য রকমের বেগুন, এগুলো আবার লম্বা লম্বা টাইপের সাদা সাদা বেগুন। তারপরে এখানে এই যে আমার টবে লাগানো রয়েছে সব টাইম ফুল গাছ, গাঁদা গাছ, পুদিনা গাছ, এই সমস্ত গাছ আর কি। আর আমি না সত্যি কথা গাছ পছন্দ করি, গাছ লাগাতেও ভালোবাসি। আর এই যেখানে আমি দেখুন নিম গাছ লাগিয়েছি। নিম গাছটা লাগিয়েছি এই কারণেই, মাঝে মাঝে আমরা নিম পাতা রান্না করে খাই, তোমরা কে কে খাও জানিও। আর এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ আছে। আর এই গাছটা কিন্তু না এখানকার না, এই গাছটা আমি যখন কোয়ার্টারে ছিলাম সেদিন দেওয়ার থেকে ওখান থেকে এনে লাগিয়ে গেছিলাম। এই যে এই গাছটাও তাই। আর এখানে একটা অপরাজিতা গাছ লাগিয়েছি। আর এখান দিয়ে আমার এই ছোটো ছোটো সাদা ফুল গাছ, এই যেটা আমার এই শিউলি ফুল গাছ, শিউলি ফুল গাছে খুব সুন্দর শিউলি ফুল হয়। আমার এই ফুলেই যে ফুলে দিই, এই দেখুন এদিকে পরেও আছে, এখন আমি ঘুরাই ফুল। আর এই যেখানে অনেক তুলসী গাছ হয়েছে। আর তুলসী গাছের পাশে এই গাছটা আমার কোয়ার্টারে ছিল, এই ফুল গাছটা। এই সমস্ত গাছগুলো আমি এখানে এসে লাগিয়েছি। আর এখানে আমার জবা গাছ আছে। আর এই যে এবার গাঁদা গাছগুলো লাগিয়ে রেখে দিয়েছি। গাঁদা ফুল যখন হবে না রক্ত গাঁদা, তখন দেখতে খুব সুন্দর লাগছে সাইডটা। আর এই দেখো, এই যে আমার চালের উপর দিয়ে পুরো চাল কুমড়ো ভর্তি, চাল কুমড়ো গাছে আর কি, সরি চাল কুমড়ো নয়, চাল কুমড়ো গাছে পুরো আমার মানে টিনের চাল পুরো ছেয়ে গেছিলো। এখন গাছ তো শেষের মুখে, এখন তো গাছ নষ্ট হয়ে যাওয়ার সময়, তো এখন আর এটুকুনি আছে। এই যে বলছিলাম না উচ্ছে গাছে যে আমি উপরে এসেছি, এখন উপর থেকে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি মানে সত্যি কথা বলতে এই সমস্ত ফল যে আমি লাগাই, উচ্ছে বেগুন, এই সমস্ত মানে ধরার থেকে আমার বাড়িতে গাছ থাকলে আমার বেশি ভালো লাগে দেখতে। আর এই যে এখান দিয়ে আমার সব ব্যালকানিতে গাছ রাখা আছে। আমার বরেরও পছন্দ সব গাছ লাগানো, বাড়িতেও যতক্ষণ থাকবে গাছের পিছনে লেগে থাকে। এই যে নতুন নতুন সব গাছগুলো সব এনে লাগানো হয়েছে, পাম গাছগুলো। আর এই যে এখানে কাগজি ফুল গাছ আছে, এই দেখো এই ফুলটাও ফুটছে, আর কদিন পরে ফুটে যাবে, দেখতে কত সুন্দর লাগে। আর দেখো আমার বকফুল গাছটা দেখেছো কত বড়। আর এই যে দেখো এখানেও আমি মেথি শাক লাগিয়েছি। আর এইটার মধ্যে
গাছগুলোকে কি বলে আমি কি জানি না, আর এই গাছগুলোর নামও আমি না ভুলে যাই, মনে রাখতে পারি না। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে আমার গার্ডেনটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন হয়েছে জানিও সবাই। টাটা।